নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে একটা ভিডিও নিয়েছি, ভিডিওটি পুরো দেখবেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি দ্রৌপদীর ভক্তি, নাম স্মরণের শক্তি। বিভিন্ন পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদী পাণ্ডবদের স্ত্রীকে কলঙ্ক এবং অপমান থেকে রক্ষা করেছেন। সত্যভামা এবং রুক্মিণী ভগবান কৃষ্ণের স্ত্রীরা অনেক সময় ভেবেছেন যে কী কারণে ভগবান দ্রৌপদীকে সাহায্য করেন এবং তাকে এত করুণা করেন। তাদের সংশয় দূর করার জন্য একদিন কৃষ্ণ বলেন সত্যভামা এবং রুক্মিণীকে তার সাথে দ্রৌপদীর রাজপ্রাসাদে যেতে। যখন তারা ওখানে পৌঁছালেন, দ্রৌপদী সবে স্নান সেরেই সম্পূর্ণ হয়েছে এবং সে চুল আঁচড়াচ্ছিল। কৃষ্ণ নির্দেশ দিলেন সত্যভামা এবং রুক্মিণীকে তার চুল আঁচড়ে দিতে। রুষ্ট হলেও সত্যভামা এবং রুক্মিণী মেনে নিলেন কৃষ্ণের আদেশ। তারা যখন দ্রৌপদীর চুল আঁচড়াচ্ছিলেন, তারা অবাক হয়ে গেলেন যে প্রতিটি চুল থেকে কৃষ্ণ কৃষ্ণ অবিচলিত স্তব শোনা যাচ্ছিল। তারা বুঝতে পারলেন যে কৃষ্ণ যা করেন দ্রৌপদী সেই সব কৃপার প্রাপ্য কৃষ্ণের নাম ছড়িয়ে পড়ছে। দ্রৌপদীর শরীরের প্রত্যেকটা অঙ্গে কৃষ্ণের প্রতি তার আকুলতা, তার ভালোবাসা, তার ভক্তি ভরে গেছে। তার শরীর প্রত্যেকটা অংশে এই ভক্তি, আন্তরিক ভক্তিতে সাড়া না দিয়ে কৃষ্ণ থাকতে পারেননি। নাম জপের এই সাধারণ সাধনার দ্বারা ঈশ্বরের স্থির সহচর্য লাভের সর্বোত্তম পর্যায় অর্জন করেছে দ্রৌপদী। এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? ভগবান নাম স্মরণ করা হলো এই কলিযুগে সর্বোত্তম অত্যাধিক অনুশীলন। অবিরত ঈশ্বরের নাম স্মরণ করলেই প্রচুর পরিমাণ ঐশ্বরিক করুণা এবং স্নেহ নিশ্চিত। ঈশ্বরকে পাওয়ার সর্বোত্তম পথ হলো নাম স্মরণ করাই। নাম স্মরণ করলে ঈশ্বরকে পাওয়া যাবে।